কি ইউনূসের সরকার দিতে পারবে? এই গুড়ার ডিমের সরকারকে বলি, এই অথর্বদেরকে বলি, যদি হাদি ভাইয়ের বিচার করতে না পারেন এখনই ক্ষমতা চাইরা দেন। এইভাবে যদি খুনের অভয়ারণ্য তৈরি হয় বাংলাদেশে, বোমা হঠাৎ করে মগবাজার বিজয়তে কেডাদানি বোমা মেরে দিছে, এটা কোনো দেশ হইল? হঠাৎ করে বোমা মেরে দিছে, কেডা মারছে কইতেও পারে না, এক লোক মেরেছে। আপনারা বুঝতেছেন না বিষয়টা, নাকি আমি বুঝাইতেছি না আল্লাহ জানি। মিডিয়ার মাধ্যমে সবার এই কথাটা মাথাত নেন যে এইভাবে যদি ব্রিজেতে বোমা মারলেই মানুষ মইরা যায়, কেলা মারছে কইতারেন। আবার দিনে দুহর জুমার নামাজের পরে রিক্সাত করে যাইতেছে এক বেড়া ঢাকার রাজপথে, পিছেতে গুলি মারিয়া তুইয়া হুট কইরা কিছুক্ষণ পরে কয় লোক গেছে গা ভারত। আপনি কল্পনা করতে পারতেছেন কি জঘন্য দেশে আছি? এটা কোনো রাষ্ট্র হইল? আরে ঢাকা শহরে দিনে দুপুরে একজন মাইরা যদি 5-6 ঘন্টা পরে ক যে এই লোক ইন্ডিয়া গেছে গা। ঢাকার হাইকোর্টের সামনে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ সাক্ষী, সরকার যারে টাকা পয়সা দিয়া, হিন্দু বেড়া, নামটা আমার মন থাকে না, সুকরঞ্জন বালি, মাশাল্লাহ, এই হিন্দু বেড়া সিহায়ান আওয়ামী লীগে রয়ের এজেন্টরা যে তুমি আদালত গিয়া কইবা যে দেলোয়ার হোসেন সাইদি হইল রাজাকার, আমার খুব ক্ষতি করছে, আমার আত্মীয় স্বজনের মারছে, আমরা তার ফাঁসি চাই। সিহায়ান চাইদি, বুঝছেন? এই লোক আদালতের সামনে কয় না, সাইদি সাহেব হুজুর ভালো মানুষ আছেন, আমি তা সাক্ষী দিতাম না। সুবহানাল্লাহ কইতেন না? কয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি একজন ভালো মানুষ ছিল, আমরা সাক্ষী দিতাম না। যেমনি এই কথা কইছে সুকরঞ্জন বালির শেষ। মুখে বাপে চায়া মাথা বাইন্দা হুট কইরা হাইকোর্টের সামনে তো লোক নাই, হাই হাই সাক্ষী নাই, উদাও নাই নাই নাই, হঠাৎ কইরা শোনা গেছে সুকরঞ্জন বালি ইন্ডিয়া। আপনি চিন্তা করতে পারুন, হাদি বাইরে মারলো খুনি, পাওয়া যায় কই? আবু সাইদ রে মারলো হাসিনায়, পাওয়া যায় কই? আরেক মাল খায়া টাল হইয়া তাহে আসাদুজ্জামান কামাল। আমরার বাবর ভাই মানুষের চাকরি দেয়, ভালো কিছু করে, এলাকা কালবাট সব কিছু করে, তার নয় জেলে, আর যেটা মদ খায়া মাল খায়া টাল হইয়া থাকে এটারে বানাইছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক কি ঠিক না? এখন এই কামাল আপনারা ভিডিওতেও দেখছেন, সে ডাইরেক্ট পুলিশে তার সামনে বলতেছে যে গুলি করি একটা মরে একটা লড়ে একটা। খেলা সামনেরা যেই লোক অপের এইভাবে বলছে, আরো কোনো কথা লাগে সে যে খুনি? বাংলাদেশও খুন করছে এই কামাল, বাংলাদেশও খুন করছে এই হাসিনা, পাওয়া গেছে কই? দেলোয়ার হোসেন সাইদি সাহেব হুজুরের সাক্ষী বাংলাদেশ হাইকোর্টের সামনে তো হঠাৎ করে তিল্লালছে, পাওয়া গেছে কই? আমাদের উসমান হাদি বাইরে মারছে, খুনি এখন কই? তাইলে কি বোঝা যায় না যে মাফিয়াদের সরকার, মাফিয়াদের সর্দার, টেরোরিস্টদের সর্দার ইন্ডিয়া। এরা হলো ফাদার অফ টেরোরিস্ট, এরা টেরোরিস্টদের বাপ, এরা টেরোরিস্ট জন্ম দেয়, সন্ত্রাস জন্ম দেয়। বাংলাদেশে যারাই তাদের বিরুদ্ধে কথা বলে, যারাই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, ভারতীয় গোলামির জিনজির থেকে দেশবাসীকে মুক্ত করতে চায়, তারাই তাদেরকে হত্যা করতে চায়, বন্দী করতে চায়। আমি তো জেলে ছিলাম, আপনাদেরকে আজকে একটা হালত বলি। আমি জানি আপনার লোকের সভা সমাবেশে মনে হয় লুৎফুজ্জামান বাবর ভাই কথাটা কইছে। আব্দুল সালাম পিন্টু আঙ্কেল বিএনপির একজন মন্ত্রী, শিক্ষামন্ত্রী ছিলেন, আমার পাশে ছিলেন। বাবর ভাই আরো যারা ছিল 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার, তারা বারবার কইতো হুজুর আরেকটা বছর হাসিনা থাকলে আমরা জ্বলাই দিব। আর কান্না যে করতো, কি পরিমাণ কান্না করতো এরা, আমার সামনে বসে বসে কান্দতো। আমি নামাজ পড়াইতাম, আমি ইমাম ছিলাম, কোরআন তিলাওয়াত শিখাইতাম। কান্না করতে করতে ঈদের দিন সবাইরে খাবার দিত, আমার আম্মা খাবার লয়ে গেছে, আরো অনেকের এই 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামিদের পরিবার খাবার লয়ে গেছে, আমরা খাবার দিছে, এই লোকগুলোর খাবার ফিরে নিয়ে যাইত। খাবার
করতো না, ঈদের একটা দিন মন্ত্রী, একজন মন্ত্রী বাচ্চাদের মতো এসে কান্না করতো। আমি মাথা হাতে দিতাম, বলতাম বাবা টেনশন করেন না, জালেম রে আল্লাহ সার দেয় কিন্তু ছাইরা দেয় না। এই কথাটি আমি ওনারে বলতাম যে আমি চিন্তাও করতে পারবো না, আল্লাহ এমন ধরা দিব, কই যে ধরবো আল্লাহ হাসিনা পলায়া যাওয়ার জায়গা পাইতো। আল্লাহ ধরছে কি ধরে নাই? কথা কন্যা কেন বেড়ান আসুন কিয়া সুবহানাল্লাহ। আল্লাহ ধরছে কি ধরে নাই? কথা বলেন না কেন? আল্লাহ পাক ধরছে কি না? সমস্ত জালেমদেরকে আল্লাহ ধরবেন। এজন্য কেউ জুলুম করার চিন্তাও করবেন না। কখনো আমরা কেউ জালেম হব, সমাজের কারো উপরে জুলুম করব? তো যেই কথা বলতেছিলাম